আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রত্যেকটা কোণের পিছনে আমরা একটা স্টিকার দেখতে পাই। এই স্টিকারে লেখা থাকে কাউন্ট এবং সুতা যে ব্ল্যান্ড, এসি, কটন, পিসি, সিবিসি, তারপরে কেডব্লিউসি, সিডব্লিউ ইত্যাদি। ধরেন আপনি লেখা আছে 30 কটন, এইভাবে লেখা থাকে 30 কটন, তারপর হলো এসি, তারপর অথবা লেখা থাকে কেডব্লিউ বা সিডব্লিউ। এই এসি, সিডব্লিউ, কেডব্লিউ এগুলো বলতে কি বোঝায়, আজকে আমরা এগুলো নিয়ে হালকা আলোচনা করব, যেটা আপনাদের এই কাজের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আপনাদের ব্যাপক একটা এই সুতার গুণাগুণ সম্পর্কে জানতে সহায়তা করবে। তাহলে বহুল ব্যবহৃত যে শব্দগুলো এগুলো আমরা লিখে নেই। এসি, এসিতে বোঝায় অটো কোরো, AUTO, অটো, CORO বা CORO, অটো কোরো। তারপরে লেখা থাকে OE, এটাতে বোঝায় ওপেন, OPEN, ওপেন ইন্ড, ওপেন ইন্ড। তারপরে লেখা থাকে কেডব্লিউ বোঝায় কার্ডেড, ইয়ার্ন ফর উইভিং, অর্থাৎ কার্ডেড ইয়ার্ন ফর উইভিং। তারপরে লেখা থাকে সিডব্লিউতে বোঝায় কমবেড ইয়ার্ন, ইয়ার্ন ফর উইভিং। কমবেড ইয়ার্ন ফর উইভিং। তারপরে লেখা থাকে আপনার পিসি, এটা সবাই জানেন, পলিয়েস্টার কটন। পিসি। তারপরে কটন বলতে যেটা CTN লেখা থাকে, CTN এটা হলো কটন, 100% কটন, এটা 100% কটন। তারপরে লেখা থাকে সিবিসি বলতে বোঝায় চিফ ভ্যালু অফ কটন। চিফ ভ্যালু অফ কটন। তারপরে লেখা থাকে টিসি, এটা অনেকেই টেরিলিন বলে, তবে টিতে আসলে ট্যাটোরন, TETORON, ট্যাটোরন কটন। এই ট্যাটোরন শব্দটি হচ্ছে জাপানি শব্দ, এটা তারা প্রায় 40 বছর থেকে ব্যবহার করে আসতেছে, ট্যাটোরন কটন। তো এখন আপনারা জানতে পারলেন যে এসি, অটো কোরো, ওপেন এন্ড। এখন আমি এই শব্দগুলোর উপর হালকা কিছু আলোচনা করব, যে এসি তারপরে ওপেন এন্ড। এসি এবং ওপেন এন্ড এই দুটি রুটোর স্পিনিংয়ের সুতা। এই দুইটা আগে প্রায় 5-7 বছর আগেও ম্যাক্সিমাম কোম্পানির রুটোর স্পিনিংয়ের থেকে যে 7 কাউন্ট, 10 কাউন্ট, 12 কাউন্ট, 16 কাউন্ট, 20 কাউন্ট যে সুতাগুলো হতো মোটা, এটার পিছনে লেখা থাকতো এই OE বা ওপেন এন্ড। কিন্তু এখন অধিকাংশ সেই একই কাউন্টের সুতাগুলোর পিছনে এসি লেখা থাকে। এর কারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনার মোটামুটি মেশিনগুলো পুরনো মেশিন। এইখানে এই ওপেন এন্ড সুতার
পরিবর্তে যে এসি সুতাগুলো বের হয়, এই যে অটোকোরো এই মেশিন থেকে যে অ্যাডভান্স যে সুতাগুলো বের হয় সেই মেশিনগুলো হচ্ছে বর্তমানে অ্যাডভান্স মেশিন, উন্নত মানের মেশিন। মোটামুটি এই কারণে এই সুতার পিছনে এখন অটোকোরো বলা হয়। অটোকোরো অনেক এই ওপেন এন্ড যে রুটর স্পিনিংয়ের ফিনিশিং মেশিন, এখানে এটার চেয়ে এটা উন্নত মানের মেশিন। এই মেশিনগুলো থেকে যে সুতা বের হয় এখানে লেখা হয় এসি। কিন্তু আরেকটা বিষয় খেয়াল করবেন যে এই যে এসি বা ওপেন এন্ড এর কোণগুলো থাকে, কোণের যে পেপার কোণ থাকে দুই মাথায় এরকম সমান থাকে, দুই মাথায় সমান থাকে, এটা হলো ওপেন এন্ড। আর এই যে KW CW তারপর PCH সেই এটা আপনার কোণগুলো থাকে এরকম, এক মাথা এরকম বড় থাকে আরেক মাথা থাকে ছোটো, তাহলে এটা হয়ে যায় কনিক্যাল একটা ফিগার আসে এরকম। যখন এই কোণটা যখন বড় হয় তখন এইভাবে একটা ইয়ে আসে, শেপে আসে। আর এটা সবসময় এরকম থাকে বড় হইলে কোণ। তো এই দুইটার মধ্যে আপনারা পার্থক্য বুঝতে পারলেন। এখন KW এবং CW, এখানে কার্ডেড ইয়ার্ন ফর উইভিং, অর্থাৎ স্পিনিংয়ে আপনার ব্লোরুম থেকে শুরু করে কার্ডিং পর্যন্ত, ব্লোরুম থেকে শুরু করে কার্ডিং পর্যন্ত, এই যে কার্ডিং আমরা স্পিনিংয়ের বইগুলোতে পড়ছি, কার্ডিং থেকে যে বের হয় কার্ড স্লাইভার, কার্ড স্লাইভার, এই কার্ড স্লাইভার থেকে ডাইরেক্ট সুতা বানানো হয় ইয়ার্ন। এই কার্ডিং মেশিন পর্যন্ত ব্যবহার করেই সুতা বানানো হয়। সুতা বানানো হলে তখন এই KW লেখা হয়, অর্থাৎ কার্ডেড ইয়ার্ন ফর উইভিং, মানে উইভিংয়ের জন্য। তারপর CW, তাহলে এটা আপনারা বুঝতে পারলেন যে KW কখন লেখা হয়। আবার CW কমবেড ইয়ার্ন ফর উইভিং, এই কমবেড মেশিনটি আপনার এই কার্ডিংয়ের পরে আরও কয়েকটি ধাপ ব্যবহার করা হয় যেখানে কম্বিং থাকে। এখানে কার্ডিং থেকে যে পরিমাণ স্পিনিংয়ের প্রত্যেকটা ধাপে আপনার এই শর্ট ফাইবার, তারপরে আপনার এই ময়লা, বিভিন্ন ধরনের ডাস্ট দূর করে, এরপরে কার্ডিংয়ের পরে যখন আরও কয়েকটা ধাপ পার করে কম্বিং করা হয় তখন আরও শর্ট ফাইবারগুলো দূর হয়, ময়লা দূর হয়, ফলে সুতা আরও পরিষ্কার হয় এবং লং লেন্থ ফাইবার দিয়ে আপনার এই সুতা তৈরি হয়, ফলে সুতা অনেক শক্ত হয়, যেখানে পাক কম লাগে। এই কারণে আপনার এই যে CW কম্বিং মেশিন যেহেতু ব্যবহার করা হয়, এই কারণে এই সুতাকে বলা হয় কমবেড ইয়ার্ন ফর উইভিং, অর্থাৎ উইভিংয়ের জন্য কম্বিং করে সুতা বানানো হয়েছে। আর এই কারণে এই সুতার দাম বেশি হয়, কারণ এখানে মেশিন বেশি ব্যবহার হইতেছে, প্রত্যেকটা মেশিন চালানোর জন্য বিদ্যুৎ খরচ লাগতেছে, তারপর মেইনটেনেন্সের জন্য ইলেকট্রিক মেকানিক্যাল ডিপার্টমেন্ট লাগতেছে, এখানে তাদের ম্যান পাওয়ার খরচ হইতেছে, তারপর প্রোডাকশনের জন্য ম্যান পাওয়ার খরচ হইতেছে, ফ্লোর পরিষ্কারের জন্য ম্যান পাওয়ার লাগতেছে, এবং মেশিনের কম্বিং করার জন্য আপনার মেশিন প্রয়োজন হইতেছে, সেই মেশিন চালানোর জন্য প্রোডাকশনের লুপ প্রয়োজন হইতেছে। এই কারণে এই কমবেড ইয়ার্ন কার্ডেড ইয়ার্নের চেয়ে দাম বেশি হয়ে থাকে। তাহলে আপনারা বুঝলেন যে KW এবং CW সুতা, এই চারটা গেল। তারপর হলো PC, এটা হলো পলিয়েস্টার কটন। এই পর্যন্ত আপনার 100%, এই পর্যন্ত 100% হলো কটন সুতা, 100%। PC পলিয়েস্টার কটন, এটা হচ্ছে
50-50 এরকম দেখবেন। এই সুতা যখন পিসি লেখা থাকে আবার এখানে 50-50 লেখা থাকে, অর্থাৎ এখানে 50% কটন আছে, 50% পলিয়েস্টার আছে। পলিয়েস্টার কটন বা কটন পলিয়েস্টার 50-50। তারপরে এটা গেল। এবার কটন, কটন এটা সবগুলোই কটন, এটা 100% কটন। তারপর হচ্ছে সিভিসি অর্থাৎ চিফ ভ্যালু অফ কটন। চিফ ভ্যালু অফ কটন মানে এই সুতাটার মধ্যে, যেখানে এটা লেখা থাকবে এই সুতাটার মধ্যে কটনের পরিমাণটা বেশি। চিফ ভ্যালু অফ কটন মানে কটনের পরিমাণটা বেশি। প্রধান অংশ হচ্ছে কটন। ধরেন এটা হইতে পারে 60% কটন, 40% পলিয়েস্টার, অথবা 55% কটন, 45% পলিয়েস্টার। তবে এই সিবিসি সুতাটি সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে 65:35 থাকে, অর্থাৎ 65% কটন এবং 35% পলিয়েস্টার। এটা এই সিবিসি সুতার ভিতরে যে ব্ল্যান্ড, এটা অর্থাৎ এটা হচ্ছে ব্ল্যান্ডিং করে, এটাও ব্ল্যান্ডেড ইয়ার্ন, এটাও ব্ল্যান্ডেড ইয়ার্ন। এটা হচ্ছে 50-50, এটা হচ্ছে 65 এবং 35 ব্ল্যান্ড থাকে। তারপরে আসি আমরা টিসি সুতায়, ট্যাটোরন কটন। এটা যেমন চিপ ভ্যালু অফ কটন, এটা হচ্ছে চিপ ভ্যালু অফ ট্যাটোরন বা পলিয়েস্টার। অর্থাৎ এটা পলিয়েস্টারের পরিমাণ বেশি থাকবে। ধরেন 60% যদি ট্যাটোরন থাকে বা পলিয়েস্টার থাকে, 40% থাকবে কটন। যদি 65% ট্যাটোরন বা পলিয়েস্টার থাকে, 35% হবে কটন। তবে এটাও সাধারণত টিসির মধ্যে আপনার কটনের মতো 65 এবং 35 রেশিও থাকে। যেমন কোনো স্টিকারে যদি দেখেন টিসি, তারপরে সেখানে লেখা থাকবে, সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে এরকম লেখা থাকে 65:35। আপনার সুতার ভিতরে এই সংক্ষিপ্ত রূপগুলো জানা অত্যন্ত জরুরি। যদি আপনি জানেন তাহলে আপনি সাইজিং করতে গেলে আপনার এই বিষয়গুলো মাথায় রেখে আপনি কেমিক্যাল অ্যাপ্লাই করতে পারবেন। এবং উইভিং করতে গেলে আপনার এই বিষয়গুলো আপনার অবশ্যই জানতে হবে। এবং এটা ডাইং করতে গেলেও অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। যদি না করেন তাহলে আপনি সুতা যে উদ্দেশ্যে আপনি বানাইতেছেন, যে ডিজাইন করবেন, যে কালার করবেন, আপনি সেটা করতে পারবেন না। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের কাজে লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।